আমি একটা মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় প্রতিদিন মাগরিবের নামাজের পর নফিস বা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আস্তে ও ইল্লাল্লাহ জোরে পড়া এটা করতে হয়। এটা কি শরিয়া সম্মত, না হলে করণীয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো মাসনুন জিকিরগুলোর একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্নাহ সম্মত যে জিকিরগুলো বর্ণিত আছে এগুলোর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে যে জিকির করতে বলা হয়েছে বিভিন্ন হাদিসে, তার মধ্যে থেকে অন্যতম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির তাহলিল বলা হয়। তাহলিল এই যে জিলহজের প্রথম দশকে ওয়া ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি, বেশি করে তাহলিল পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ভালো, সুন্নাহ। এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেন ছাত্ররা করে সেজন্য প্রতিষ্ঠান ছাত্রদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে পারে। কিন্তু এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথম কথা হলো যে সকাল এবং সন্ধ্যায় এবং ৫ ওয়াক্ত সালাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো বিশেষ বিশেষ দোয়া এবং জিকির আছে যেগুলো তিনি পড়তেন। সেগুলো ছাত্রদেরকে শেখানো উচিত এবং সেগুলো তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করা উচিত এবং সেগুলো ওজিফা আকারে নিয়মিত যেন পড়ে সকাল সন্ধ্যায় সময় করে একেবারে পড়ানো উচিত, যাতে করে একটা জীবনের অভ্যাস হয়ে যায়। এগুলোর পাশাপাশি এই ধরনের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সবসময় পড়া যায়, এরকম জিকিরগুলো যেন ছাত্ররা করে উদ্বুদ্ধ করা যেতে পারে। এটাও মৌলিকভাবে প্রশংসনীয় কাজ। কিন্তু উদ্বুদ্ধ করতে গিয়ে এই জিকিরের জন্য যদি এমনভাবে আসর কায়েম করা হয় যেটা সুন্নাহ দ্বারা সাবেত না, তাহলে সেটা অবশ্যই পরিত্যাজ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা খোলাফায়ে রাশেদা কিংবা সাহাবা একরাম ব্যক্তিগত এই জিকিরগুলো করার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য মজলিস করে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, লয় তাল ঠিক রেখে একজনের সাথে সবাই এভাবে জিকির করেছেন কোন হাদিস থেকে প্রমাণিত নয়। বরং বিভিন্ন সাহাবীরা এই ধরনের কর্মকাণ্ডকে খুব শক্তভাবে ইনকার করেছেন। আমাদের মনে রাখা উচিত, ইবাদতের যদি নির্দিষ্ট কোনো ফরম্যাট কোনো ক্ষেত্রে শরীয়ত ঠিক করে না দেয়, তাহলে আমরা নিজেরা যখন ঠিক করে নিব তখন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। হ্যাঁ, যেটা হলো যে ছাত্রদেরকে অভ্যস্ত করা, তো অভ্যস্ত করার জন্য যেটি বললাম যে তাদেরকে স্মরণ করানো যেতে পারে, একটা সময় দেওয়া যেতে পারে, তোমরা এটা এই টাইমে জিকির করো, মাসনুন জিকিরগুলো করো। কিন্তু যে সুরে সুর মিলিয়ে মজলিস কায়েম করে জিকির করা এভাবে এটা সুন্নাহ না। দ্বিতীয়ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবা একরাম খোলাফায়ে রাশেদা করেছেন এবং এটা নিরেট ইবাদত, এখানে আর কিছু না ইবাদত ছাড়া। তো এই ইবাদতটাতে তারা লা ইলাহা জোরে, ইল্লাল্লাহ আস্তে, এরকম বিশেষ কোনো পদ্ধতি আলাদা করে তারা অবলম্বন করেছেন বলে কোনো জাল হাদিসও নাই, সহিহ হাদিসটা পরের কথা। তো সাহাবা একরাম লা ইলাহা ইল্লাল্লাহ যেমনি জিকির করছেন, আমি অন্য কোনো সমস্যাটা কোথায়? ইবাদতে তো আমাকে অনুকরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবা একরামের। অতএব তিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে এরকম বিশেষ কোনো প্রক্রিয়া যদি অবলম্বন না করেন, আমি সেটাকে করাটাকে আবশ্যক কেন মনে করবো? হ্যাঁ, একটা ব্যাপার বলা হয় যে রিয়াজতের জন্য বলা, রিয়াজতের জন্য, মুজাহাদার জন্য বলা হয়। তো আসলে এই জিনিসগুলো যখন একটা সিস্টেমে পরিণত হয়, মানুষ এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে এটা বেদাত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাধারণভাবে পড়ে যদি সাহাবা একরাম উপকৃত হতে পারেন, তা আমরা উপকৃত হব না? আমাদের আবার অসাধারণ পদ্ধতি বানাইতে হবে নিজেদের থেকে। তো এই বিষয়গুলো হলো বড় প্রশ্ন করার মতো বিষয়। এমনিতে তো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেমন প্রশংসনীয়, মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদেরকে আমলে অভ্যস্ত করা, জিকিরে অভ্যস্ত করা, সেটা খুবই প্রশংসনীয় কাজ। কিন্তু সেই সাথে এটা তাগিদ দেওয়া উচিত যে এক্ষেত্রে সুন্নাহ এটা এবং শরীয়তের নির্দেশনা এটা, বিশেষ করে মাসনুন আমালগুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমি অনেক জায়গার কথা জানি যে সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা জিকিরের খুব ইহতেমাম হয়, অনেকেই ইহতেমাম করেন এবং পীর সাহেবের দেওয়া ওজিফাগুলো কখনো ছাড়েন না, এরকম অনেক লোককে আমি জানি। কিন্তু ওই লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সকাল সন্ধ্যার মাসনুন ওজিফাগুলো ঠিক মতো করেন না, এরকম বহু লোক আমি জানি। বহু লোক সকাল সন্ধ্যা রাখেন, রাত্রে যখন শোন, আপনি শোয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো সুন্নাহ আছে, এত লম্বা, এটা সবগুলো যদি আপনাকে করতে হয় প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টার মধ্যে আপনাকে সূরা সাজদা তেলাওয়াত করতে হবে, সূরা মুলক তেলাওয়াত করতে হবে, আরো বড় সূরা তেলাওয়াত করতে হবে, 3 কুল পড়তে হবে, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে হবে। আপনাকে আল্লাহুম্মা আসলামতু ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি, আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া পড়তে হবে। ঈশানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কত দোয়া যে তিনি শোয়ার আগে পড়েছেন এবং কত আয়াত যে তেলাওয়াত করেছেন, সবগুলোকে একত্র করেন, অনেক সময় লাগবে পড়তে।
কিন্তু এগুলো অনেকে এহতেমাম করেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু দেখা যায় যে নিজে থেকে বিভিন্ন ইবাদত রিয়াজতের উদ্দেশ্যে বা অন্য উদ্দেশ্যে আমরা এটাকে খুব বেশি এহতেমাম করি। তো এক্ষেত্রে ব্যালেন্স আমাদের থাকা উচিত এবং সুন্নাহকে সবকিছুর উপরে প্রায়োরিটি দেওয়া উচিত, এবং সুন্নাহই হলো ইবাদতের একমাত্র পথ সঠিক, এবং সুন্নাহ খুঁজে খুঁজে করা উচিত। সুন্নাহর চর্চা আমাদের সমাজে খুব বেশি নাই। আপনি শুধুমাত্র যে সমস্ত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন পড়তেন এগুলো যদি সব পড়েন, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক দোয়া পাবেন, যে 100 দোয়া ডেইলি আপনাকে মিনিমাম পড়তে হবে। বাজারে যেতে একটা, মসজিদে ঢুকতে, বাইর হইতে, টয়লেটে যাইতে, বের হতে, জামা কাপড় খুলতে, পড়তে, পানাহার করতে, মাঝখানে, শেষে, অজুতে, কত দোয়া। তো সে মাসনুন দোয়াগুলো ইহতিমাম আসলে হওয়া উচিত। বাকি শর্ত সাপেক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সেটা শুধু জায়েজ না, বরং এটা সুন্নাহ, প্রশংসনীয়। অর্থাৎ সেটা শর্ত সাপেক্ষে বলতে, যদি সেটা সুন্নাহর খেলাফ কোনো পদ্ধতি না হয়, বেদাতের কোনো দিকে নিয়ে না যায়, বিশেষ কোনো প্রক্রিয়ার শর্ত সেখানে অবলম্বন করা না হয়। ভাই, একই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, খোলাফা রাশিদা করেছেন, এবং আমলটা নিরেটই ইবাদত, সরাসরি ইবাদত। তো সেখানে আমি আবার আলাদা প্রক্রিয়া, কয়েকটা শর্ত, কয়েকটা প্রক্রিয়া সেখানে নতুন করে যুক্ত করা, এটা ইসলাম এর নির্দেশনা হতে পারে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন ঠিক সেটাই আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।